দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইউনূস সরকার আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের সব কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করেছে। এছাড়াও আওয়ামী লীগ যাতে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার কোনো সাইটে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, কোনো ধরনের মন্তব্য এবং তাদেরকে নিয়ে কোনো ধরনের পোস্ট করলে সেই যে ব্যক্তি সেই পোস্ট করবে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আওয়ামী লীগ যে আইন করেছিল সেই আইনে কিন্তু তারাই এখন ফেঁসে গিয়েছে। তো বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তাদের বন্ধু দেশ ভারত, বিশেষ করে আওয়ামী লীগের প্রকৃত বন্ধু ভারত বেশ কিছু উদ্বেগ জানিয়েছেন। আজকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল, তাদের মুখপাত্র, বেশ কিছু মন্তব্য করেছেন। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর। শিরোনামে বলা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত। বিস্তারিত পরে আসছে। তার আগে আওয়ামী লীগ যখন একতরফা নির্বাচন করেছে, ডামি নির্বাচন করেছে, রাতের ভোটের নির্বাচন করেছে, সেই সময় কিন্তু ভারতের এরকম বিবৃতি আমরা দেখিনি। এখন যখন তাদের স্বার্থে আঘাত লেগেছে তখন কিন্তু তারা এ ধরনের উদ্ভট মন্তব্য করছেন এবং প্রতিনিয়ত বলছেন যে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার কথা। হাসিনা সরকার যখন এই বিগত নির্বাচনগুলো করেছিল তখন তাদের এই ধরনের স্বভাবসুলভ আচরণ কই ছিল, এটাই আসলে আমার মুখ্য প্রশ্ন। তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এটি উদ্বেগজনক ঘটনা। এতগুলো মানুষকে হত্যা করার পরে যেখানে জাতিসংঘ আওয়ামী লীগ সম্পর্কে এক মন্তব্য করেছে, সেখানে ভারত এই ধরনের মন্তব্য আসলে তাদের কাছ থেকে এর থেকে ভালো মন্তব্য আসলে আশা করাও যায় না। তিনি আরো বলেন, গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করার দাবি পুনর্ব্যক্ত করছে ভারত। এটা রণধীর জয়সওয়ালের বক্তব্য। আসলে ভারত কেমন গণতান্ত্রিক দেশ এটা আমরা সবাই জানি। তো এটা নিয়ে আসলে বেশি কিছু বলার প্রয়োজন নেই। ভারত কি কি কার্যক্রম করছে ইতিমধ্যে, এগুলো কিন্তু বাংলাদেশের জনগণ সবাই জানে। আর এজন্যই কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। তিনি আরো বলেন যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুস্থ, অবাধ, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালোভাবে সমর্থন জানাই। এই হচ্ছে ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং আজকের। তো যেটা বরাবরই বলে আসছি যে ভারত বরাবরই যা করে আসছে, এখনো কিন্তু তারা চায় না যে বাংলাদেশের মানুষের সাথে তারা সম্পর্ক ভালো করুক। এখনো কিন্তু তারা আওয়ামী লীগ নিয়েই পড়ে আছে। ভারত নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে, কিন্তু ভারতে কি পরিমাণ মুসলিম নিধন হয়, কি পরিমাণ শিখদের উপর হামলা হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু তারা প্রকাশ্যে আনছে না। এছাড়াও তারা বরাবরই যেরকম মিথ্যাচার করে সেই মিথ্যাচারগুলোই করে যাচ্ছে। তারা যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করতো, জনগণের পাশে দাঁড়াতো, তাহলে কিন্তু ভারতের এইরকম বিপর্যয় নেমে আসতো না। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের বিপক্ষে সব দেশ দাঁড়িয়ে গিয়েছে, একমাত্র ইসরায়েল ছাড়া। এছাড়া হাসিনা যে ভারতে বসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ছিল, তখন তাকে প্রশ্ন করা হলে তখন তিনি এই ব্যাপারগুলো সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। তখন তাদের করার কিছু ছিল না, কিন্তু এখন যখন নিষিদ্ধ করছে এখন ভারতের অনেক গায়ে লাগছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।